প্রিয় দেশবাসী, আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও শেখ হাসিনার উপরে। আজকের সংবাদপত্রে শেখ হাসিনার বিষয়ে একটি সংবাদ দেখেছি, আর সেখান থেকেই আমি ভিডিওটা করতেছি। আমি প্রথমে আপনাদেরকে সেই সংবাদটা দেখাতে চাই। সংবাদটা হচ্ছে, হাসিনার বক্তব্য যদি প্রচার করে কেউ, তাহলে আইনি ব্যবস্থা নিতে হবে। হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নিতে হবে অবশ্যই। কারণ হাসিনা তো স্বৈরাচার ছিল, একনায়ক ছিল। বাংলাদেশে ৬০,০০০ মানুষ খুন করেছে, 800 আয়নাঘর করেছিল। বাংলাদেশ থেকে ৩২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের দেশটাকে ভিক্ষুকের দেশ বানিয়ে গেছে। হাসিনার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ করা আছে। তাহলে হাসিনার বক্তব্য তো প্রচার করা যাবে না, কারণ বক্তব্য তো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ। অতএব তার বক্তব্য প্রচার করা যাবে না। আর কেউ যদি বক্তব্য প্রচার করে তাহলে সে অপরাধ করতেছে। আর অপরাধ যেহেতু করতেছে, তাহলে তার তো শাস্তি হওয়া উচিত। হাসিনার বক্তব্য কেউ যদি প্রচার করে, আমার মতে তার বাঁশ থেরাপি দরকার। ব্যাম্বো বাঁশ, আখ্যাওয়ালা বাঁশ দিয়া তাকে শাস্তি দেওয়া দরকার। দেখবেন বাঁশটার যেন আখ্যা থাকে, ওইটা চাইছে আবার মসৃণ করবেন না, আর তেল লাগাবেন না, খসখসা বাঁশ আখ্যাওয়ালা, সেইটা দিয়া থেরাপি দিতে হবে। কেউ যদি হাসিনার বক্তব্য প্রচার করে, কেউ যদি হাসিনার রাজনীতি করে, পরিষ্কার কথা, হাসিনার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে নিষিদ্ধ করা আছে। সেখানে হাসিনা বক্তব্য দিবে, সেটা অন্যায়। আর তার বক্তব্য যারা প্রচার করে, সেটা আরো বেশি অন্যায়। অতএব হাসিনার বক্তব্য কেউ প্রচার করতে পারবে না। কেউ যদি প্রচার করে, তাকে শাস্তি দিতে হবে। একটা সুন্দর সহজ শাস্তি, বাঁশ থেরাপি। বাঁশ, ব্যাম্বো, আখ্যাওয়ালা ব্যাম্বো, তেল ছাড়া। ২-৪টাকে ওই থেরাপি দেন, দেখবেন বন্ধ হয়ে গেছে। হাসিনা আর কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছে না। আর সে যদি দেয়ও, বাংলাদেশে সেটা কেউ প্রচার করতেছে না। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি সবসময় অনুরোধ করি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইবার নাই, আমার চ্যানেলটা যথেষ্ট ভিউ হয় না। আমি এই যে দিনরাত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, আপনারা যদি না দেখেন, তাহলে তো আমার এই শ্রমটা পশুশ্রম হয়ে যায়। অতএব আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই যে নতুন একটা আবেদন করা হয়েছে, হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে, সরকারের থেকে এটা এসেছে। অতএব এটা সম্বন্ধে খেয়াল রাখবেন। হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। হাসিনা স্বৈরাচারী। হাসিনা বাংলাদেশের ৬০,০০০ মানুষকে খুন করেছে, 800 আয়নাঘর করেছিল।
32 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা হাসিনার কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করব না। প্রিয় দেশবাসী, আমরা একটা শান্তির দেশ চাই। আমরা হাসিনা চোর ছিল, হাসিনা মানুষ খুন করেছে, খুনি ছিল। ছাত্র শ্রমিক জনতা 2024 সালে তাকে দেশ থেকে তাড়িয়েছে, তার সঙ্গে সঙ্গে তার দোসররাও পালিয়েছে। আমরা বাংলাদেশে আরেকটা শোষক, আরেকটা অন্যায়কারী, আরেকটা অর্থ লুণ্ঠনকারী চাই না। হাসিনা চোর ছিল, আমরা কোনো ডাকাতকে আনবো না। যারা ভালো লোক আমরা তাদেরকে ভোট দেব, যারা ভালো লোক আমরা তাদেরকে ভোট দেব। হাসিনা চোরকে আমরা তাড়িয়েছি, আমরা ডাকাত আনবো না, আমরা আরেকটা ফেসিবাদ আনবো না। এই মুহূর্তে বিএনপি, আমি শহীদ জেনারেল জিয়াউর রহমানকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু বর্তমান যে বিএনপি, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তৈরি বিএনপি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে। সেই বিএনপি এখন ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে। তারা কি করতেছে? গত 1 বছর যাবৎ তারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে, ঘুষ বাণিজ্য করতেছে, জামানত বাণিজ্য করতেছে, সিন্ডিকেট করতেছে। তারা সিলেটের 600 কোটি টাকার সাদা পাথর চুরি করেছে, 70 কোটি টাকার বালু চুরি করেছে। সকল রকমের অন্যায় তারা করতেছে, আর তারা ফ্যাসিবাদী হতে চাইতেছে। কেন আমি বলতেছি তারা ফ্যাসিবাদী হতে চাইতেছে? কারণ সংস্কার কমিশন PR সিস্টেমের ভোটাভুটির সম্বন্ধে কথা বলেছে। সমস্ত রাজনৈতিক দল সেটা মেনে নিয়েছে, কিন্তু বিএনপি মানে নাই। কারণ বিএনপি চায় না যে সংখ্যানুপাতিক এমপি হোক। বিএনপি চায় একনায়ক হতে। বিএনপি চায় তারা পুরো এমপি তারা হবে, তারা দেশটাকে শাসন করবে না, শোষণ করবে। এই বিএনপি এর আগেও তিনবার দেশের প্রধান ছিল, দেশ শাসন করেছে। তাদের সময়ে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট দেশ হিসাবে সার্টিফিকেট পেয়েছে। পরপর 3 বছর পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সার্টিফিকেট পেয়েছে, সবচেয়ে খারাপ দল, সবচেয়ে অত্যাচারী। সেই বিএনপিকে আমরা আবার ভোট দেব না। আর এবার তো তারা পরিষ্কারভাবে ফ্যাসিবাদী হতে চাইতেছে, একনায়ক হতে চাইতেছে, যার জন্য তারা PR সিস্টেম মানতেছে না। PR সিস্টেম কি আমি এর আগে 2টা ভিডিওতে বলেছি, আপনারা সেখানে দয়া করে দেখবেন। হয়তো আপনারা জানেন অলরেডি, যদি না জানেন আমি কিছুটা বলার চেষ্টা করেছি এর আগে 2টা ভিডিওতে, দেখবেন দয়া করে। আমরা বিএনপি চাই না, আমরা ফ্যাসিবাদ চাই না, আমরা এক চোর তাড়িয়েছি, আমরা আরেক ডাকাত আনতে চাই না। আমরা কাকে ভোট দেব? আমরা ছাত্রদের দলকে ভোট দেব। এনসিপি, ছাত্র শ্রমিক জনতা, যারা 2000 শহীদ হয়েছে, 50,000 আহত হয়েছে, আমাদের জন্য, বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে। তারা প্রয়োজন আরো রক্ত দিবে। যারা রক্ত দিয়েছে তারা দেশের কোনো ক্ষতি করবে না, অথবা আমরা সেই এনসিপিকে ভোট দেব। আমরা জামাতে ইসলামীকে ভোট দেব। জামাতে ইসলাম এর আগে ক্ষমতায় ছিল, তারা 1 টাকাও চুরি করে নাই, তারা চুরি করবে না, তারা ভালো দল। আমরা সেই জামাতে ইসলামীকে ভোট দেব। প্রিয় দেশবাসী, আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। আমাদের সামনে ইলেকশন আসতেছে।
আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। কোনো ক্রমেই যেন এই ডাকাতের দল বিএনপি ক্ষমতায় চলে না আসে, কোনো ক্রমেই যেন আসে না। অতএব আপনারা খুবই সাবধান থাকবেন, খুবই সাবধান থাকবেন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে আমরা কিছুই করতে পারবো না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।